আসসালামু আলাইকুম দর্শক। দেশে মপতন্ত্র সহ আইন শৃঙ্খলার চরম অবনতি আমরা স্পষ্ট লক্ষ্য করছি যে চলতি মাসের প্রথম 15 দিনে যদি আমরা কথা বলি যে এপ্রিলের প্রথম 15 দিনে ঢাকায় অন্তত 16টি খুনের ঘটনা ঘটেছে। গত জানুয়ারি থেকে মার্চে এই 3 মাসে রাজধানী ঢাকায় 160টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে মার্চে 33টি হত্যাকাণ্ড হয়। এছাড়া ফেব্রুয়ারিতে 38টি, জানুয়ারিতে খুনের ঘটনা ঘটে 36টি। পুলিশ সদর দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সারা দেশে 854টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে জানুয়ারিতে 287টি হত্যাকাণ্ড ঘটে, আর ফেব্রুয়ারিতে ঘটে 250টি, মার্চে খুন হয় 317টি। চলতি মাসেও দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এসবের মধ্যে রাঙামাটিতে সশস্ত্র সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ধর্মসিং চাকমা নিহতের ঘটনাটি ছিল খুবই চাঞ্চল্যকর। শুক্রবার সকাল 6টার দিকে রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি আবাসিক এলাকায় এ খুনের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় ভাগ্যশোভা চাকমা ও কৃপাসোনা চাকমা নামের 2 নারী গুরুতর আহত হয়। পুলিশ যা বলছিল কিংবা এ সম্পর্কে পুলিশ বলছে যে বাংলাদেশ পুলিশের মুখপাত্র এআইজি মিডিয়া HM শাহাদাত হোসাইন যুগান্তরকে এবং আরও কিছু সংবাদপত্রকে জানিয়েছেন যে যারাই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এজন্য পুলিশের নানামুখী প্রচেষ্টা অব্যাহত আছে। তিনি জানান, জামিনপ্রাপ্ত সন্ত্রাসীদের বিষয়েও আমাদের কাছে বিস্তারিত তথ্য রয়েছে, তবে সাম্প্রতিক কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে তাদের কোনো ভূমিকা আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। শীর্ষ সন্ত্রাসীরা ফের তৎপর হয়ে উঠছে। বিদেশে বসেই নার্সে কলকাঠি কেউ যখন যাকে দরকার দিচ্ছে ফোন, চাইছে মোটা অঙ্কের চাঁদা। কখনো দেশে থাকা সহযোগী সরাসরি গিয়ে ফোন ধরিয়ে দিচ্ছেন, বলা হচ্ছে বড় ভাই কথা বলবে। অগত্যা পিলে চমকানো হুমকি, দিতে হবে মোটা অঙ্কের চাঁদা, না দিলে খবর আছে। টাকা দিতে বেঁধে দেওয়া হচ্ছে দিনক্ষণ, রাজি না হলে বলা হচ্ছে চাঁদা না দিলে জীবন দিবি, যে কোনো একটা দিতেই হবে। ভুক্তভোগীদের অনেকে ভয়ে তো পুলিশের কাছেই কথা বলে না, কোথাও মুখ খুলতে সাহস পাচ্ছে না। সাম্প্রতিক সময়ে এরকম শীর্ষ সন্ত্রাসী ও তাদের সহযোগীদের শিকার হয়েছে ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার অনেকে। শুধু ব্যক্তি পর্যায়ে চাঁদাবাজিতেই শেষ নয়, রাজধানী এলাকা ধরে বাজার ও ফুটপাত থেকে দৈনিক লাখ লাখ টাকা চাঁদাবাজি নিয়ন্ত্রণেও তারা কম যান না। এছাড়া বড় অঙ্কের টেন্ডার নিয়ন্ত্রণ, দরকার হলে টাকার বিনিময়ে কারো বাড়ি দখল তাদের জন্য যেন মামুলি ব্যাপার। এভাবে দেশ থেকে কোটি কোটি টাকা চাঁদার ভাগ যাচ্ছে হুন্ডি হয়ে বিদেশে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসীদের কাছে। চাঁদার টাকায় সেখানে তাদের বিলাসী জীবন আরও নির্বিঘ্ন হচ্ছে। এসব শীর্ষ সন্ত্রাসীর কেউ আবার সহসা দেশে ফিরে আসবেন বলে দেশে থাকা সহযোগীরা প্রচার করছে সগৌরবে। ফলে চাঁদার পরিমাণও বেড়ে যাচ্ছে। রাজধানীর 20টি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে শীর্ষ সন্ত্রাসীদের অর্ধশতাধিক সহযোগী। এদিকে এসব শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতায় অস্থির হয়ে উঠছে রাজধানী ঢাকা সহ সারা দেশ। একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে খুনি সন্ত্রাসীরা। চাঁদার দাবিতে করছে গোলাগুলি। টেন্ডার দখলকে কেন্দ্র করে সোমবার বিকেলে ক্যান্সার হাসপাতালের উপপরিচালক ডক্টর আহমদ হোসেনকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এসবের নেপথ্যে রয়েছে জামিনে বেরিয়ে আসা শীর্ষ সন্ত্রাসীরা। তাদের নেতৃত্বাধীন চক্রের সদস্যরা প্রতিদিনই কোথাও না কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে। এসব ঘটনায় মাঝে মধ্যে খুনের মতো ঘটনা ঘটে। এই অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দফায় দফায় বৈঠক করছে আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট ইউনিট। সমন্বয় সভা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও। মঙ্গলবার আইন শৃঙ্খলা সংক্রান্ত
কোর কমিটি পুনর্গঠন করা হয়েছে। খবর সংশ্লিষ্ট সূত্র জানায় 2024 সালের গণ অভ্যুত্থানের পর জামিন পাওয়া সন্ত্রাসীদের অনেকেই দেশের বাইরে পালিয়ে যায়। তাদের কেউ এরই মধ্যে দেশে ফিরছে, কিংবা কেউ দেশে ফেরার ঘোষণা দিচ্ছে। অনেকেই চেষ্টা চালাচ্ছে দেশে ফেরার। কেউ কারাগারে বসেই নির্দেশনা দিচ্ছে দেশকে অস্থিতিশীল করার। জামিনপ্রাপ্ত সন্ত্রাসীদের মধ্যে সরকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আছে অন্তত 6 জন। জামিনে বেরিয়ে এসে যারা আধিপত্য বিস্তারের চেষ্টা করছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো কিলার আব্বাস, পিচ্চি হেলাল, সানজিদুল ইসলাম ওরফে ইমন, খন্দকার নাইম আহমেদ ওরফে টিটন ও খোরশেদ আলম ওরফে রাসু ওরফে ফ্রিডম রাসু। ইতিমধ্যে সব সন্ত্রাসীর আধিপত্য বিস্তারকে ঘিরে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রায়ের বাজারে 2 যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় নাম উঠে এসেছে পিচ্চি হেলালের। মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, এলিফ্যান্ট রোড সহ আশেপাশের এলাকার অপরাধ জগতে পিচ্চি হেলালের অন্যতম প্রতিদ্বন্দ্বী ইমন। এলিফ্যান্ট রোডের বিপণী বিতান মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে ব্যবসায়ী এহতেশামুল হককে চাপাতি দিয়ে কুপিয়ে জখমের ঘটনায় ইমনের লোকজন জড়িত বলে জানা গেছে। জামিন পাওয়ার পর ইমন থাইল্যান্ডে চলে গেলেও তার অপতৎপরতা থেমে নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে যে 2001 সালের 26শে ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় 23 শীর্ষ সন্ত্রাসীর নামের তালিকা প্রকাশ করে তাদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে। এদের মধ্যে কেউ মারা গেছেন, 2-1 জন কারাগারে আছেন, বাকিরা বিদেশে অবস্থান করে দেশের মধ্যে সন্ত্রাসী সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এদিকে গত 25 বছরে আলোচিত অনেক সন্ত্রাসীর উত্থান হলেও সরকারের পক্ষ থেকে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা করে পুরস্কার ঘোষণা করা হয়নি। এই মুহূর্তে মিরপুর, পল্লবী, ভাসানটেক ও কাফরুল এলাকায় অন্তত 4 শীর্ষ সন্ত্রাসীর তৎপরতা রয়েছে। তারা হলেন মফিজুর রহমান মামুন, শাহাদাত হোসেন ওরফে সাধু, কিলার আব্বাস ও ইব্রাহিম খলিল ওরফে কিলার ইব্রাহিম। এরা সবাই দেশের বাইরে অবস্থান করছে এবং মাঝে মধ্যে বিদেশ থেকে মুঠোফোনে হুমকি দিয়ে জনমনে সৃষ্টি করছে আতঙ্ক। তাদের হয়ে কাজ করছে স্থানীয় সন্ত্রাসীরা। এদের মধ্যে মামুনের বিরুদ্ধে অন্তত 27টি মামলা রয়েছে। আব্বাস অন্তত 1 ডজন মামলার আসামি। 2 দশকের বেশি সময় ধরে কারাগারে ছিলেন কিলার আব্বাস। বিদেশে অবস্থানরত এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে গত 18 এপ্রিল সন্ধ্যায় কাফরুলে AKM অ্যাপিয়ারেলস গার্মেন্টস কারখানায় প্রবেশ করে 12 থেকে 13 জন সন্ত্রাসী তারা প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে কোটি টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় পিস্তল বের করে 2 রাউন্ড ফাঁকা গুলি করে। পরে অফিসের লকার ভাঙচুর করে। 3 দিনের মধ্যে চাঁদা না দিলে কারখানা মালিককে হত্যার হুমকি দিয়ে আসে। সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় সিসি ক্যামেরায় DVR ও হার্ড ডিস্ক খুলে নিয়ে যায়। এই ঘটনায় এরই মধ্যে স্থানীয় 4 সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তারা সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। র্যাব 4-এর মিডিয়া অফিসার KN রায় নিয়তি বলেন যে গ্রেপ্তারকৃতরা সন্ত্রাসী বাহিনী 4 স্টার গ্রুপের সদস্য। সংশ্লিষ্ট সূত্র জানায় চাঁদাবাজির প্রতিবাদ করায় গত জানুয়ারিতে এক শীর্ষ সন্ত্রাসীর অনুসারীদের গুলিতে নিহত হন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির। ওই শীর্ষ সন্ত্রাসী গত বছরের সেপ্টেম্বরে গাজীপুরের কাশিমপুরে হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্তি পান। জামিন পাওয়ার 12 দিনের মধ্যেই তিনি দুবাই হয়ে চলে যান সুইডেনে। সেখানে বসে তিনি নিয়ন্ত্রণ করছেন ঢাকার বিভিন্ন এলাকার অপরাধ জগৎ। তার বিরুদ্ধে 22টি মামলা ছিল, যার মধ্যে হত্যা মামলা ছিল 9টি। বেশ কয়েকটি মামলায় সাজাও হয় তার। এর মধ্যে অস্ত্র মামলায় 17 বছরের জেলও হয়। সূত্র বলছে সর্বশেষ এই সন্ত্রাসীর নামে আর কোনো মামলা বিচারাধীন আছে কিনা তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। তবে
আতঙ্কের খবর হলো সন্ত্রাসীদের গডফাদার হিসেবে পরিচিত এই শীর্ষ সন্ত্রাসী দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার টার্গেটকৃত লোকজনকে এমন তথ্য দিয়ে হুমকিও দিচ্ছে তার অনুসারীরা। এতে রাজধানীর ফার্মগেট, ইন্দিরা রোড, কারওয়ান বাজার, তেজগাঁও, শেরেবাংলানগর, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, হাতিরঝিল ও শিল্পাঞ্চল এলাকায় জনমনে ভীতি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যে এলাকায় নেতৃত্ব দিচ্ছেন যারা, ফার্মগেটে এবং কারওয়ান বাজার এলাকায় শীর্ষ সন্ত্রাসীদের যেসব সহযোগী মানুষের মনে আতঙ্ক তৈরি করছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো বাদশাহ, আহাদ, সিদ্দিক, রবিন, মাসুদ, আরিফ প্রমুখ সন্ত্রাসীরা। এদের মধ্যে বাদশাহ ও আহাদের অবস্থান মিরপুরের শাহ আলী এলাকায়, খামারবাড়ি এলাকায় সিদ্দিক, রবিন, মাসুদ, আরিফ, ইকবাল এবং রুবেল এরা ওয়াসা ভবন, তিতাস ভবন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, প্রাণী সম্পদ অধিদপ্তর, পাট গবেষণা ইনস্টিটিউট, কৃষি উন্নয়ন অধিদপ্তর, সেচ ভবন ও পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন সরকারি অফিসের টেন্ডারগুলো দখলে নেওয়ার চেষ্টা করছে। টেন্ডার বাণিজ্যকে কেন্দ্র করে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা জানিয়েছে, মোসাব্বির হত্যাকাণ্ডের পর কারওয়ান বাজার এলাকায় এক শীর্ষ সন্ত্রাসীর অনুসারী চাঁদাবাজদের দাপট কমে গিয়েছিল। সম্প্রতি ফের তাদের তৎপরতা বেড়েছে। তারা কারওয়ান বাজারের আড়ত, দোকান, সবজির ট্রাক এসব থেকে মোটা অঙ্কের টাকা চাঁদা তুলছে। চাঁদা উঠাচ্ছে গ্রিন রোড ও ইন্দিরা রোডের অবৈধ লেগুনা স্ট্যান্ড থেকেও। মাদক কারবার, কন্ট্রাক্ট কিলিং এবং জমি দখল সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে শীর্ষ সন্ত্রাসীর সহযোগীরা। কোথাও আবার রাজনৈতিক নেতাদের আশ্রয় প্রশ্রয়ে চলছে সন্ত্রাসী কার্যক্রম। এছাড়া নানা প্রলোভনে ফেলে কিশোর ও তরুণদেরও তাদের দলে যুক্ত করে সন্ত্রাসী নেটওয়ার্কগুলো বড় করা হচ্ছে। ধানমন্ডি, নিউ মার্কেট, হাজারীবাগ, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় শীর্ষ সন্ত্রাসীদের যেসব সদস্য আতঙ্ক তৈরি করছে তাদের মধ্যে আছে ইব্রাহিম মুন্না, কিলার বাদল, কিলার জসিম, রাজেশ খান, সোহেল আকন ওরফে তেল সোহেল, মোজাম্মেল, শরীফ, রুবেল, লেদু হাসান, মামুন, কালু ওরফে কিলার কাল্লু, সানি ওরফে তফন সানি, মিলন ওরফে ডাক্তার মিলন, সুমন ওরফে কাইল্লা সুমন, আফজাল ওরফে নেট আফজাল, সাইফুল ওরফে ফিচ্ছি সাইফুল, ভিল্লু পারভেজ, হারুন ওরফে ভাগিনা হারুন, নজরুল ওরফে হাড্ডি খোকন, আরমান আসাদুল ওরফে লম্বু আসাদুল, শাহরুখ আল আমিন, নবী আবদুল্লাহ প্রমুখ। এদের মধ্যে জসিম 18 বছর কারাগারে ভোগ করার পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছে। তিনি ছিলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। তার সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করছে লেদু হাসান। পুলিশ সূত্র জানিয়েছে, গত নভেম্বরে রাজধানীর পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় শীর্ষ সন্ত্রাসীদের দুইটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারের বিষয়টি উঠে এসেছে। নিহত তারিফ সাইফ মামুন রাজধানীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের একজন। একসময় তিনি ইমনের সহযোগী ছিলেন। পরে অপরাধ জগতের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে চরম বিরোধ দেখা দেয়। এই হত্যাকাণ্ডে উঠে এসেছে আরেক শীর্ষ সন্ত্রাসী জোসেফের নামও। 1997 সালে মোহাম্মদপুরে জোসেফের ভাই টিপু হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি ছিলেন মামুন। সেই ক্ষোভ থেকে জোসেফের টার্গেট ছিল মামুন। দায়িত্বশীল সূত্র জানায়, রাজধানীর অন্যান্য স্থানের তুলনায় হত্যাকাণ্ড সহ বিভিন্ন অপরাধের ঘটনা বেশি ঘটছে মোহাম্মদপুরে। গত 15 এপ্রিল গভীর রাতে মোহাম্মদপুরের বেড়িবাদ এলাকায় আসাদুল হক নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিল। এর 2 দিন আগে 12 এপ্রিল বিকেলে মোহাম্মদপুরে রায়ের বাজার এলাকায় ইমন হোসেন ওরফে অ্যালেক্স